দীর্ঘদিন তিনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং বিভিন্ন কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে উনি কুয়েতে আসছেন। কুয়েতেও বাংলাদেশে সরি কুয়েত থেকে আসছেন, বাংলাদেশে ব্যবসা করছেন, আমাদের সংগঠনের উনি একজন দায়িত্বশীল পদে আছেন। যেহেতু কমিটি ম্যাগাজিন একটু পরেই ঘোষণা করছে, এই জন্য এই মুহূর্তে কারো মত বলছি না। আমাদের মিজান ভাই কিছু বলতে চাচ্ছেন। মিজান ভাই কি মিজানুর রহমান মিজান ভাই সিলেট থেকে আসছেন, উনি কিছু বলতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন আজকে আমাদের বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশ সংগঠিত হয়েছে। আমাদের কুয়েত প্রত্যাবর্তন এক ভাই যিনি অত্যন্ত প্রচেষ্টা করে আপনারা কয়েকজন আমাদেরকে এখানে সমবেত করেছেন আমাদের দুঃখ বেদনা শোনার জন্য। আমরা যারা বিদেশ থেকে প্রবাসী ফিরে আসি, আসার পরে আমাদের কোনো কিছুই থাকে না, আমরা রোজ কাজ করে আমরা খেতে হয়, কিন্তু বাংলাদেশকে যারা চালায় এরাই হলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। দুঃখের সাথে বলতে হয়, আমি 2002 সালে ডিসেম্বরে কুয়েতে গিয়েছিলাম। যাওয়ার পর থেকেই আমি ব্যবসা শুরু করেছিলাম। 2017-18 সালে একটি কোম্পানি করেছিলাম। আপনারা অবশ্যই জানেন যারা কুয়েতে এবং প্রবাসে থাকেন, বিশেষ করে কুয়েতে, এখানে কুয়েতির নামে লাইসেন্স আপনি ব্যবহার করতে হয়। কোর্টের মাধ্যমে আমার একটি কাগজ ছিল যেটা 49% পার্টনার আর 51 কুয়েতির নামে থাকে, কিন্তু এই কাগজটা থাকার পরেও একদিন হঠাৎ করে আমার পুরো কোম্পানিটা এই কুয়েতি চক্রান্ত করে নিয়ে যায় এবং আমাকে হঠাৎ করে এসে বলে, এই কোম্পানি আমার, এখানে তোমার কোনো কিছু নেই। 1200 লোক ছিল আমার অধীনে কাজ করত। কুয়েত যারা ছিলেন, কুয়েত হাওয়াল্লি ইশারা তুলেছে ব্যাংক অতনির পাশেই আমার কোম্পানি ছিল, যেটার ভাড়া ছিল 700 দিনার, কুয়েতি বাংলাদেশের প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতো। তারপরে আমি অনেক কেস মামলা করলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমরা বাংলাদেশের এমবেসি যে ছিল এটার কোনো সহযোগিতা আমি পাই নাই। শুধু সহযোগিতা এটাই পেয়েছি, আমাকে বলা হয়েছে তুমি আউটপাস নিয়ে চলে যাও, কারণ কুয়েতির সাথে তুমি মামলা করে পারবে না। আমি অনেক মফর থানা বিভিন্ন জায়গায় সিআইডিতে আমি গিয়েছি। যাওয়ার পরে দেখা গেল বাঙালি এমবেসি আমাকে কোনো সহযোগিতা করে নাই, বলে তোমার পাসপোর্ট দিবে না, পাসপোর্ট নিয়ে গেছে, পাসপোর্ট দিবে না, তুমি আউটপাস নিয়ে তাড়াহুড়া করে চলে যাও। আমার কিছু করার থাকলো না, আমার প্রায় 1.5 কোটি টাকা লোকসান করে আমি কুয়েত থেকে চলে আসতে হলো। এভাবে আমার মতো অনেক ভাইরা রয়েছে, অনেক কষ্ট করে প্রবাসে, অনেক কষ্ট করে রুজি করে ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আরবির নামে কুয়েতির নামে লাইসেন্স থাকার কারণে হঠাৎ করে উনি বাড়ি ফিরতে হয়। যেভাবে আমার নজরুল ভাই বাড়িতে ফিরতে হয়েছে, এভাবে অনেকেই বাড়িতে ফিরতে হয়েছে। আমি আরেকটা কোম্পানি আল সমাধান গ্রুপ যারা কুয়েতে ছিলেন, এই গ্রুপের 25% আমি শেয়ার ছিলাম, যেখানে প্রায় 12,000 দিনারের মতো আমার শেয়ার হোল্ডার ছিল। এই টাকাটাও আমি পাই নাই, এই টাকাটাও ছেড়ে আসতে হয়েছে আমাকে। পরবর্তীতে কুয়েতি ভালো ছিল আল সমাধান গ্রুপের, উনি আমাকে ওই করোনার পরে কিছু আংশিক টাকা দিয়েছে, বলছে করোনার সময় লস হয়েছে, আমরা কিছু করার নাই, তুমি আমাদেরকে মাফ করে দিও। আমি বলেছি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়, অসুবিধা নেই, কিছু আংশিক টাকা দিয়েছে। কিন্তু যদি আমাদের এমবেসি শক্ত থাকতো, এমবেসির লোক যদি শক্ত থাকতো, তাহলে আমাকে হয়তো আমার মতো আরো অনেকে হয়তো এইভাবে ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে আসতে হতো না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছে। আমাদের সৌভাগ্যের বিষয় আমরা একজন ভালো মন্ত্রী পেয়েছি, যে মন্ত্রীর মাধ্যমে আমরা জানি, যে মন্ত্রীর মাধ্যমে আমরা প্রবাসীরা যদি আমরা চাই অনেক কিছু করতে পারবো প্রবাসী ফেরত মানুষের জন্য। বিদায় আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে হবে, আমাদের এই যে প্রবাসী কল্যাণ সংস্থা রয়েছে, সংগঠিত হয়েছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটার কমিটি করে, যাতে যেখানে আমরা প্রবাসীরা বিপর্যস্ত হয়ে প্রবাস থেকে ফিরে আসি, তাদের সহযোগিতা নিলে আমরা ইনশাআল্লাহ আগামীতে এই সংগঠনকে যদি শক্তিশালী করতে পারি,
তাহলে আমাদের কান্না ইনশাআল্লাহ তাদের মাধ্যমে শুনবে। আমার নজরুল ভাই বলেছেন আমরা আজকে এটা শুরু করলাম, আজকে এই মিটিং এর মাধ্যমে আমরা আরম্ভ করলাম, এটা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত ইনশাআল্লাহ যাবে। আর আমাদের মাননীয় নেত্রীর কাছে যখন আমাদের আবদারগুলো যাবে, আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কল্যাণ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ প্রবাসীদের জন্য উনি কল্যাণ করবেন। বিদায় আমরা সবাই একজুট হয়ে একসাথ হয়ে আমাদের এই কল্যাণ সংস্থাকে এগিয়ে নিয়ে যাব, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আর কেউ যদি কিছু